জুলাই আগস্টে গণহত্যাকারী আওয়ামী লীগ সরকার এবং দুর্নীতি লুটপাট সরকার এবং বিনা ভোটের সরকারকে আমরা এটাই বার্তা দিতে চাচ্ছি যে 32 নম্বরে কোনো আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। এবং আজকে আমরা বার্তা দিচ্ছি যে সাধারণ মানুষ এবং জনগণ বার্তা দিচ্ছি যে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকবে না এবং নৈরাজ্যযোগ্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত তাদেরকে দমন করা হবে এবং প্রশাসন সাথে নিয়ে আমরা যৌক্তিকভাবে আমাদের জনগণের কথা একটাই, আমাদের বার্তা যে আওয়ামী লীগ বাংলাদেশে কোনো কামব্যাক করার সুযোগ নেই এবং হবে না। এটা বাংলাদেশ 18 কোটি মানুষের দাবি এবং আমার ব্যক্তিগতভাবে দাবি। কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি যেন না করতে পারে দোসররা, তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের, বিশেষ করে আওয়ামী লীগ নেন, বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তার বিরুদ্ধে আমরা এখানে অবস্থান। আমাদের সব জায়গাতে একটা সজাগ দৃষ্টি রয়েছে যাতে মানে যে স্বৈরাচার চলে গিয়েছে, ঘৃণিত স্বৈরাচার শেখ হাসিনা স্বৈরাচার, এদের কোনো চেলাপেলারা যাতে রাস্তায় এসে কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা করে বাংলাদেশের মানুষের উপরে ভীতি সৃষ্টি না করতে পারে, সেটার জন্য আমাদের নেতাকর্মীদের সজাগ দৃষ্টি সারা ঢাকা শহরে আছে। অরাজকতা সৃষ্টি করবে মানে একটা সংগঠন যাদেরকে অবৈধ ঘোষণা করা হয়েছে, তাদের নেতারা বললো এখানে একটা অনৈতিক কাজ হবে, সেই জন্য আমরা এখানে অবস্থান করেছি। ওরা 10-12 জন এসে এখানে জড়ো হয়ে তারা একটা ওই জঙ্গি সংগঠন এবং নিষিদ্ধ সংগঠন, তারা আগামীকালকে তথাকথিত শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারা এখানে অবস্থান নেবে এবং তারা একটা নাশকতা চালাবে। আপনারা জানেন তাদের বিভিন্নভাবে বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় বিভিন্ন ওয়ার্ডে ইউনিটে তারা একটা চিন্তাভাবনা করছে এবং তারা মিটিং করে তারা যেটা করছে সেটা হলো যে তারা বিভিন্নভাবে গুপ্ত হামলা চালাবে এবং প্রশিক্ষণ নিয়েছে, তারা গুপ্ত হামলা চালাবে এবং এই গুপ্ত হামলায় সাধারণ জনগণের উপরে তারা হামলা করবে। এখনো পর্যন্ত এরকম আমাদের কাছে স্পেশাল কোনো কিছু নাই। আমরা যেটা আছে আমরা অ্যাজ ইউজুয়াল যেটা নিরাপত্তা ব্যবস্থা নেই ওইটাই চলতেছে, এটা রেগুলার যে নিরাপত্তা, ওই নিরাপত্তা ব্যবস্থায় জোরদার আছে। এক্ষেত্রে আমাদের হচ্ছে টহল টিম আছে, তারপরে চেকপোস্ট আছে, এখানে মোটরসাইকেল পেট্রোলিং আছে, এরকম আমরা নিরাপত্তা যেটা স্বাভাবিকভাবে যে নিরাপত্তা আমরা ঢাকাবাসীকে দেয় সেইটাই দেওয়া হচ্ছে। এই আজকে হচ্ছে এখানে একটু উৎসুকজনতা বেশি, হয়তোবা অনেকে আবার এখানে দেখতে আসছে, কৌতূহলবশত আসছে। এই বেশি লোকজন হওয়ার কারণে যেটা হচ্ছে এর মধ্যে কিছু মাঝে মাঝে একটু গুজবের মতো ঘটনা ঘটতেছে। তা আমরা এরকম 2-3 জনকে আমাদের কাছে দিয়েও দিছে এখানকার কিছু লোকজন, তা আমরা ওইগুলো একটু যাচাই বাছাই করে 3 জন মানে আমাদের কাছে আছে হেফাজতে, 3 জনে যাচাই বাছাই করে যেটা আইনগত ব্যবস্থা নেওয়া দরকার, যেটা হবে সেটা মানব।